সই রে সই, এই দেখ ডাসা পেয়ার এনেছি। এই দুটো কাঁচা লঙ্কা নুন দিয়ে মাখলে যা লাগবে না, রাজপুত্রের মতো। হ্যাঁ হ্যাঁ না মানে, ওমা সই তুই পেয়ারা এনেছিস? হ্যাঁ সে তো এনেছি, কিন্তু তুই কি পেয়েছিস? কি? ও মা, কাল যাত্রাপালায় পৃথ্বীরাজের দেখা। হ্যাঁ সত্যি? সই সে কেমন দেখতে? আর আমার এই রূপসী সইকে দেখে সে কি বললে শুনি, বল আমাকে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কুম্পিত আজি। নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি। আসে কোন তরুণ শান্ত, উড়ে বাসনাঞ্চল প্রান্ত। আসে কোন তরুণ শান্ত, উড়ে বাসনাঞ্চল প্রান্ত। আলোকের নিত্যে বনান্ত, মুখরিত অধীর আনন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি। কি শকুনে চলো রে ছোট। ও মানে তোর কোল কালি করে দে, কোথায় গেলি রে বাপ? ও গো তুমি নিচে নেমে এসো গো, দেখো না তোমার ছেলে আর কি বিপদ দেখে আনলে। আমার নাতিটা বেবাকি হয়ে গেল গো। আমি আপনাকে বলেছিলাম কর্তামশাই, রাতে পাখি ডাকা অশুভ। আপনি যদি কাল দাদাবাবুকে ছেড়ে দিতেন। ফণি, তোমার তো ভেঙে পড়লে চলবে না, তোমাকে শক্ত হতে হবে তো। তুমি কি তোমার ছেলেকে বকাঝকা করেছিলে নাকি ফণি? আচ্ছা, নিজের ছেলেকে কে না শাসন করে সতীশ খুড়ো? লেখাপড়ায় তো তার মতি ছিল না। এই এই চিঠিটা পড়ে দেখুন, এক পাতা চিঠি লিখেছে, তাতে এক গাদা বানান ভুল। সন্ন্যাসী হতে গেছে, সেই সন্ন্যাসী বানানটাও ভুল লিখেছে। 3 দিনের জন্য খাওয়া দাওয়া বন্ধ করেছিলাম, আর তার জন্য যে মানিকে এত বড় একটা কাণ্ড ঘটাবে আমি স্বপ্নেও ভাবিনি। আমারই ভুল। ওর মা ঠাকুমার কথা শুনে যদি ওর বিয়েটা আগে দিয়ে দিতাম, তাহলে এই দিনটা হয়তো আমাকে আর দেখতে হতো না। মা, ও মা, দাদা বলছিল মানিক দাদাকে নাকি গরিব মেরে ফেলেছে, এটা কি সত্যি? তুই এখানে কি করছিস? হ্যাঁ, যা দেখিনি ঘরে যা, এক্ষুনি ঘরে যা, যা। বাপ হয়ে ছেলের মরণ কামনা করে, এবার হয়েছে তো, মনের আশ মিটেছে। ছোট
এই মানকে যদি সন্ন্যাস নেয় তাহলে এই বাড়ির সব বিষয় আশয় আমার হাঁদার ভোঁদা পাবে। হ্যাঁ, কি বুঝছো নগেন? চিঠিটা সুবিধে ঠেকছে না হে সতীশ। আমারও বুঝলে ফোনে আবার মনে হয় তোমার দারোগা শালা যেমন খোঁজাখুঁজি করছে করুক তার মতো। তো আমাদের আশেপাশের পুকুরগুলোতে জাল ফেলে দেখা উচিত। হ্যাঁ, শুরু করা উচিত তালদিঘি দিয়ে। কিন্তু বলছেন কি আপনারা? পুকুর কেন? চিঠির শেষ কথাগুলো পড়েছো? তালদিঘি, সমাধি, এসব ইঙ্গিত যে ভালো নয়। সঙ্গে নে তুই লোটা কম্বল, হোক না তাই পথ সম্বল। হিমালয়ে গিয়ে এবার নিজেকে নয় মুক্ত করো, হিমালয়ে গিয়ে এবার নিজেকে নয় মুক্ত করো। দোল পিতল পানি এবার ভালোই ভালোই কেটে পড়ো। বাহ, জায়গাটা তো বেশ ভালো, ছাওয়াও আছে। এখানে বসে একটু জিরিয়ে নেওয়া যাবে। সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি, আর মধ্যাহ্নের আহারটাও তাহলে এখানেই সেরে ফেলি। এই সেরেছি, উচ্ছে বেগুন দিয়ে এখন চিড়া খাবো কি করে? হরা ঠিকই বলেছিল, তখন সব খাবার একসাথে না সাটিয়ে কিছু সঙ্গে করে নিয়ে আসতে পারতাম। এতক্ষণে বাড়িতে থাকলে মাছের মাথা দিয়ে এক থালা ভাত চাটাতাম। এখন তো সে রাস্তা বন্ধ। এখন কি করি? আমি তো তোমারই সন্তান প্রভু, তোমার চরণেই বেরিয়েছি। আমার আহারের বন্দোবস্ত তুমি করে দাও। তো মেঘনা চাইতেই ফল, খান কত পেয়ারা বাগিয়ে নিতে পারলে এখনকার মতো তো বটেই, পরের বন্দোবস্ত হয়ে যাবে। তিব্বতের হাত কম রাস্তা নয়। কোনায় কোনায় ডাকো ডাকো। এই চুপ, ডাকো তোমার বাপ, হাম সন্ন্যাস হ্যায়। এই রুকো, এই রুকো রুকো ধারিন্দা তকদিন্দা ধারিন্দা রুকো। তকদিন্দা ধারিন্দা তকদিন্দা ধারিন্দা এই রুকো। তকদিন্দা। দেশ পরাধীন ছিল ৩০ সাল, ছিল দস্যিদ আমার এই রুকো। ছেলেদের পাল। রুকো। তাদের মধ্যে রুকো। রাজা ছিল সেই একজন, রুকো। ঝড়ের গতিতে যার দুর্বার গর্জন। এই ছড়িয়ে 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 ধারিন্দা তকদিন্দা ধারিন্দা তকদিন্দা ধারিন্দা তকদিন্দা ধারিন্দা তকদিন্দা। ওরে মন তোল পিতল বাবাজি, পানি আপনি? এবার ভালোই ভালোই কেটে পড়ো। ওরে মন তোল পিতল পানি এবার ভালোই ভালোই কেটে পড়ো। শ্রীমান পৃথ্বীরাজ